হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছে বন্ধুরা? আমরা সবাই খুব ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর গোলাপে কড়ি হচ্ছে। তো আমি বেশ সকাল সকাল উঠে পড়ছি আজকে। দারুণ রোদ, সোনালি রোদ। নতুন বছরের সকালটা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি, উজ্জ্বল ঝকঝকে রোদের। তো কালকে কাপড় চোপড় ছিল, আজকের কিছু কাপড় চোপড় আছে। আর আমি চলে আসছি গোপালকে স্নান টান করিয়ে, নিজে তো অবশ্যই স্নান করছি, গোপালকে চান করিয়ে সেবা করিয়ে জব ধ্যান শেষ করে এই যে আমি এখন গোপালের জামাগুলো ধুয়ে দেবো। গোপালের সোয়েটারটা সব ধুয়ে টুয়ে দিলাম, কারণ রোদ তো থাকবে না, একটার পরই রোদ চলে যাবে। সব ধুয়ে টুয়ে দিলাম। তো এখন আমি একটু চা খাবো। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। নতুন বছরে নতুন করে আবার সব কিছু শুরু করছি। আশা করি সবার খুব ভালো যাবে নতুন বছরটা। আমার জন্য আশীর্বাদ করো, আমি ওই জন্য ভালো করতে পারি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, তোমাদের জন্য ভালো লাগে। কারণ তোমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় তোমরা বের করো, এই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলো পরে আসছি। এই দেখো মা পুলি পিঠা বানাইলো, যা সুন্দর গন্ধ বাড়ছে নতুন গুড়ের আর খাঁটি দুধের পুলি পিঠা। এক হাঁড়ি এখানে ঠান্ডা করে দিচ্ছে, সবাই খাবে এই জন্য। পিঠাটা করার মার সেই ছোটোবেলা থেকে দেখে আসছে অভ্যাস, খুব পিঠা বানায় শীত আসলেই। কারণ আমরা সবাই খুব পছন্দ করি, বাবা পছন্দ করে, ছেলে মেয়ে মায়ের সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়েও পছন্দ করে খুব পিঠাটা। এই দেখো নতুন বছরে গুড়ের পায়েস দিয়ে আমাদের শুরু হলো বছরটা। মায়ের হাতের নতুন গুড়ের পায়েস, খাঁটি গুড়ের, খাঁটি গুড় খাঁটি দুধের আর কি। কতগুলো এগুলো ঠান্ডাতে দিছে, এটা সবাইকে এখন দিবে। নতুন গুড়ের পায়েস দিয়ে নতুন বছরটা শুরু হলো। টিভি চলছে ওখানে, একটা শব্দ হচ্ছে। পায়েসটা ঠান্ডা হোক, তারপরে সবাইকে দিব। কি সুন্দর লাল টকটকা। কালকে রাত্রে মা পায়েস করছিল, সেই পায়েস, গুড়ের পায়েস, রুটি করছে আর বেগুন ভাজা। এটা দিয়ে হবে আমাদের আজকে সকালে জলখাবার। নতুন বছরের মিষ্টি মুখ দিয়ে শুরু হবে। এই দেখো নতুন বছরে বাবা বাজার করে নিয়ে আসলো খাসির মাংস, ফ্রেশ টাটকা টাটকা, আজকে সকালে কাটছে। টমেটো, ডিম নিয়ে আসছে, আমার ছেলেরা খায় ডিম, ডিম বেশি পছন্দ করে, তাই ডিম, বিস্কিট, ছেলের জন্য চানাচুর, আটা, এই চা পাতা আর এই চাল নিয়ে আসলো। সে বাজার হলো, আজকে দুপুরে রান্না হবে, দেখা যাক কি রান্না হয়, সব জানাবো তোমাদেরকে। দেখো মাংসের আলু ভাজা শুরু করছি। মাংস ম্যারিনেট করে রাখছি, আর পোলাও হবে। শুরু করে দিলাম রান্না। এই যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, এলাচ, তেজপাতা। এটা ফেনা ফেনা কেন হয়েছে জানো? সরিষার তেল, মারা সরিষার তেল খায়, সোয়াবিন খায় না, এই জন্য এরকম ফেনা ফেনা। সরিষার তেলও তো খুব টেস্টি হয়, কিন্তু সরিষার তেলের তো প্রচুর দাম সিলেটে, এখানে জানি না কত। আমরা সোয়াবিনই খাই, সরিষার তেলে সিদ্ধ টিদ্ধ ভর্তা টর্তা মাখানোর জন্য খাই। এই তো আমি শুরু করে দিচ্ছি মাংস রান্না। মাংসটা আমি বেশিরভাগ বাবা বাড়িতে আসলে আমি করি, মা বলে তুই কর পোলাও মাংসটা, আমার রান্নাটা পছন্দ করে সবাই, এই জন্য। দেখো
মাংস কষাচ্ছি। কি সুন্দর একটা কালার আসছে। মাংসটা যদি ভালো হয় না, রান্নাটাও সুন্দর হয়। কি সুন্দর একটা কালার আসছে। কষানোর পর সিদ্ধ হলে প্রেশার কুকার দেবো। আমরা প্রেশার কুকারে সিটি দিয়েই আমরা নামাই, কারণ সুন্দর সিদ্ধ না হলে ভালো পছন্দ করে না তো কেউ খেতে। তো রান্নাটা শেষ করে তারপরে আসছে। পোলাওয়ের মশলা দেখাচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দেখাচ্ছি। যে চাল হালকা একটু ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দেবো। আমাদের সব রান্না হয়ে গেছে। মা করছে মাছ, এই পাবদা মাছ আর রুই মাছ সাথে করছে, বেগুন ভাজি, লাউয়ের ঘন্ট, আর এই যে পোলাওটা করছি আমি, সাদা পোলাও ঝরঝরে মাংসের সাথে। ঝরঝরে পোলাও ছাড়া ভালো লাগবে, আর ধোঁয়া হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আজকে মাংস হয়ে গেছে, কালারটা কি সুন্দর আসছে। তো এই যে আমাদের আজকে নতুন বছরের মেনু। কেমন হয়েছে রান্নাগুলো জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। রোদটা এখনো আছে। সবাই ভালো থেকো।